নবীজি বলেছিলেন সাদের ইন্তেকালের পরে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালে সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে হেলাদুলা শুরু করিয়াছিল। ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সাদকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওয়াশাহিদা লাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি, যেই সাদের জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলে। লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুদ্দিজাল, নবী বলেন সেই সাত পর্যন্ত কয়বরের সাপ থেকে বাঁচতে পারে না। কবর জগৎ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সে হিসাবে সূরাতুল মুমিনুনের ১০০ নম্বর আয়াতের ৫১ অংশ তেলাওয়াত করছি, নবীজির ৫১ হাদিস পাঠ করেছি। এখানে সামনে রেখে কবর জগৎ নিয়ে কিছু কথা বলতাম ইচ্ছা করেছে। ভাই, আমাদের জানা মতে নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছে, ঠিক না বেটি? আমাদেরকেও সময় মতো কবর জগতে চলিয়া যাইতে হবে, ঠিক না বেটি? আমার ভাই, কবর জগৎ এটা বিশাল একটি জাহাজ। দুনিয়াতে থাকা অবস্থায় তাকে চোখে দেখা যায় না। আমরা যে গর্ত খুঁজে রাখি ৩.৫ হাত গর্ত, এটা কবর জগৎ নয়, এটা হলো কবর, এটা হলো সমাধি। এইভাবে রাখুন হলো আল্লাহর বিধান, নবীজির তরিকা। এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে, আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় না। এই জগৎটা কখন শুরু হবে, শেষ হবে কখন, সেই কথাটাই তেলাওয়াতকৃত আয়াতের টুকরাতে আল্লাহ বলেছেন। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ, দুনিয়ার জিন্দেগানির পরে আর আখিরাতের জিন্দেগানির আগে এই দুই জিন্দেগির মধ্যে হলো বরজখ, কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শেষ হবে আজরাইলে জানটা বাহির করলে, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। এই দুই জিন্দেগির মধ্যে হলো বরজখ, আলমে বরজখ, কবরের জগৎ। সেই জগতে যাইতে হবে ১০০ বার, এতে কাহারও কোনো সন্দেহ নাই। যাইতে হবে ১০০ বার, অথচ জগৎটাকে চোখে দেখা যায় না, যাইবার তারিখটাও জানে না, ঠিক না বেটি? এই জগৎ সম্পর্কে কিছু বলতে হলে কোনো প্রফেসর, কোনো বৈজ্ঞানিক, সায়েন্সবিদ বলতে পারবে না। এই জগৎ সম্পর্কে বলতে হলে আলেমের প্রয়োজন। আলেমরা বলবেন কোত্থেকে? কোরআন থেকে, নবীজির হাদিস থেকে। কবর জগতের আলোচনা আমার ভাই জান ১, ২, ৩, ৪, ৫ যতটুক যাইতে পারি আমরা কবর জগতের আলোচনা কিছুটা করব। প্রত্যেকটি নাম্বারে আবার ২টা স্তর আছে, একটা হলো নেককার আর একটা হলো বদকার। নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। কবর জগতের ১ নম্বর আমার ভাই, ১ নম্বর কথা, রুহে দেখে এবং কথাও বলে। নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলে।
আমার ভাই জান, লাশটা থেকে লোকটা থেকে জানটাকে বাহির করার পরে এই লোকটা আর অমুক নামের লোকটাকে না লাশ হয়ে যায়। ঠিক না বেটি? লাশ মানে লাশ কিচ্ছুই না, এটা কিছুই না। এই লাশের কাছে একজন ফেরেশতার হাতে তার রূহটা থাকে। ফেরেশতার হাতে থাইকা দেখেও কথাও বলে, কিন্তু আমরা তাকে দেখি না, আমরা তার কথা শুনিও না। এজন্যই ওয়াজের প্রয়োজন। কি দেখে কি কথা বলে? লাশের কাছে ফেরেশতার হাতে জানটা থাইকা দেখে কে তাকে গোসল দিল তাও দেখে, কে তারে কাফন পরাইল তাও দেখে, কে তার লাশটাকে বহন কইরা নিল তাও দেখে, কে তার লাশটাকে কবরের ভিতরে রাখার জন্য কবরের ভিতরে ঢুকলো তাও দেখে, কে তার জানাজার নামাজ পড়াইয়া দিল তাও দেখে। যদি দেখে নিজের সন্তানে জানাজার নামাজ পড়ায়, এত খুশি হয়, সারাটা দুনিয়ার মালিক হলেও এত খুশি হবে না। দেখেও কথাও কি কথা বলে? লাশটা যখন বাড়ি থেকে বাহির করে তখন আপনজনে কাঁদে। ঠিক না বেঠিক? কেন কাঁদে? আমাদের বাবা আর এই বাড়িতে এই বাসাতে জীবনেও প্রবেশ করবে না, আর আসবে। যখন কাঁদতে থাকে তখন সময়ে ফেরেশতার হাতে রূহটা থাইকা রূহে কথা বলে। কি কথা বলে? নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হলে আরেক জাতের কথা বলে। কি কথা? নবীজির এক হাদিসে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, ইজা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। ইজা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন লোকজনে খিলগড়া কাঁধে নিয়া লোকটাকে ঘর থেকে বাহির করে দেয়, আপনজনে কাঁদতে থাকে, তখন যদি লোকটা নেককার হয়, লোকটা বলতে থাকে, ওরে আমার আপনজন, তোমরা আর কাইদো না, আমি বড় সুখে আছি। ইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, এ আমার আপনজন, আর কাইদো না, আমি বড় সুখে আছি। কদ্দিমুনি কদ্দিমুনি, আমার কথা শুনো রে, দেরি কইরো না, জলদি জলদি জানাজার নামাজ আদায় করে আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। তার সুখের জায়গা কোনটা? কবরের জগৎ। আর যদি বদকার হয়, বেনমাজি, বেরোজাদার, সুদকুর, ঘুষকুর, মদকুর, জুয়াকুর, জিনাকুর, প্রেমকুর, যদি বদকার হয়, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে তখন কি বলে? ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আর যদি বদকার হইয়া থাকে রে, লাশটারে যখন বাহির করে তখন তার রূহে বলতে থাকে, হায় রে হায়, তোমরা আমারে কই লইয়া যাও, হায় রে কই লইয়া যাওবে, যাইও না, হায় রে কই লইয়া যাও। এই হলো কবর জগতের প্রথম কথা, রূহে দেখে এবং কথাও বলে। দুই নম্বর কথা,
কবরে রাখার পরে স্বয়ং কবর জগতে তার সাথে কথা বলে, স্বয়ং কবরে কথা বলে। সুবহানাল্লাহ। কবরে কি কথা বলে? লোকটা নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলে। নেককার হইলে কবরে বলে, ওরে মিয়া, আমার মধ্যে আশাটা তোমার দন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরে আমার মধ্যে তুমি তোমার সুখটারে দেখতে পাইবে। আর যদি বদকার হয়, কবরে বলে, ও জালিম, আমার মধ্যে আশাটা তোর দন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরে তুই তোর শাস্তিটা দেখতে পাইবে। তখন সময় এক ফেরেশতা কবরকে বলে, আরে কবর, তুই যে লোকটাকে ভয় দেখাইতেছস, লোকটা যদি জান্নাতি হয়, নেককার হয়, তাইলে তুই কি করবে? তখন কবরে ফেরেশতাকে উল্লেখ করে বলে, ও ফেরেশতা রে, লোকটা যদি নেককার হয়, আমি কবর মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বদকার হয়ে রে, আমি কবর মুহূর্তের ভিতরে জাহান্নামের গাড়া বনিয়া যাইব। আমার ভাই, এই হলো 2 নম্বর কথা। স্বয়ং কবরেও কথা বলা। 1 নম্বর কথা রুহে দেখে কথাও বলে, 2 নম্বর কথা স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বর কথা কবরে সাপ সৃষ্টি করে। কবর জগৎ 2 দিক থেকে আইসা সাপ দিব। কারে কারে সাপ দিবে? বেঈমানকেও সাপ দিবে, মুসলমানকেও সাপ দিবে, নমাজিকেও সাপ দিবে, বেনমাজিকেও সাপ দিবে, বদকারকেও সাপ দিবে, নেককারকেও সাপ দিবে। কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। ভাই, নবীজি কতজন সাহাবাকে নিয়া জানাজায় গেলেন, খবর খনন করা হইছে। খবরের ফারে দাঁড়াইয়া নবীজি নিচের দিকে দাঁড়াইয়া বলেন, আহারে, নিচের দিকে তাকাইয়া বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে সাপ দিবে। এক সাহাবী বলেন, নবীজি, আজকে যারে রাখা হইব ইনি তো আপনার সাহাবী, কি আপনার সাহাবীরও কবরে সাপ দিবে? নবী বলেন, হ্যাঁ, আমার সাহাবীকেও কবরে সাপ দিব। কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে, সবাইকে কবরে সাপ দিবে। এরপরে নবী বললেন, যদি বাস্তব কবরের সাপ থেকে, আমার একজন সাহাবী ছিলেন সাদ ইবনে মুআয, জলিলুল কদর সাহাবী, উনি বাস্তব, অথচ ইনি পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। ইনি কোন সাহাবী? সাদ ইবনে মুআয। ইনি উহুদের যুদ্ধতে শাহাদাত বরণ করেছিলেন। ওনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তার শানে বলেছিলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুরজিজা আনহু। নবীজি বলেছিলেন, সাদের ইন্তেকালের পরে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালে সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে হেলাদুলা শুরু করিয়াছিল। ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সাদকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওয়াশাহিদা লাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি, যেই সাদের জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলেন। লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুরজিজা আনহু। নবী বলেন, সেই সাত পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। কবর সবাইকে সাপ দেয়। এই ওয়াজ যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন,
নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি সবাইকে কয়বরে সাপ দিবে? বেঈমান কেউ, মুসলমান কেউ, বেনমাজি কেউ, নমাজি কেউ, বদকার কেউ, নেককার কেউ, তাহলে ঈমান আইনা লাভ হইল কি? তাহলে নমাজ পড়ে লাভ হইল কি? তাহলে নেককার হইয়া লাভ হইল কি? বলুন আমার প্রশ্নটা ঠিক আছে না আছে না? এখন নবীজি উত্তর দিছেন, এখন না আসল কথা ক্লিয়ার। নবী বলেন, আয়েশা গো, কবর জগতে সবাইকে সাপ দিব, কবরে সবাইকে সাপ দিবে, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে গো। এখন না ভুল কথা আসতেছে, কথাটা ঠিক না ঠিক? কবরে সাপ দিবে, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে গো। কেমন ব্যবধান? একটা ব্যবধান বলেছেন, নেককারের কয়বরের সাপটা হলো একটা লোকের মাথা ব্যথা করে আরেকজনে টিপা দেয়, নেককারের কয়বরের সাপটা হলো সেই রকম। আর বদকারের সাপটা কেমন? একটা ডিমের উপর ভারী পাথর রাখিয়া দিলে যেমন। ব্যবধান ওইছে না ওইছে না? খালি ব্যবধান না, আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আরো ব্যবধান বলেছেন, নবী বলেন, ও আয়েশা গো, এ আমার সাহাবায়ে কেরাম, বদকারের কয়বরের সাপে তার কয়বরটাকে সংকীর্ণ করিয়া দেওয়া হইব, আর নেককারের কয়বরের সাপে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুকু প্রশস্ত হবে? নবী বলেন, মামাদ্দা বাসারিহি, তুমি গ্রাম থেকে বাহির হইয়া মাঠের দিকে তাকাইলে তোমার চোখের দৃষ্টি যায় যতটুক, নেককারের কয়বরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হয় ততটুক। আমার ভাই জান, আরো ব্যবধান আছে। নবীজি বলেছেন, এ আয়েশা গো, এ আমার উম্মত, বদকারের কয়বরের সাপে তার বুকের হাড্ডি, দুই দিকের হাড্ডি এমন ভাবে প্রবেশ করিয়া লইব, নেককারের কয়বরের সাপে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। আমার ভাই, তাইলে নেককারের কয়বরের সাফটা দি, এটা আরো আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক না ঠিক? স্বাভাবিক কষ্ট হবে, কিন্তু এটার কারণে হইব কি? নেককার হইলে হইব কি? তথাপিও গুনাহ আছে না আছে না? এই কবরের সাফের কারণে সমস্ত গুনাহ তার মাফ করিয়া দেওয়া হবে। এটা হলো ৩ নম্বর কথা। ১ নম্বর রুহে দেখে কথাও বলে, ২ নম্বরে স্বয়ং কবরে কথা বলে, ৩ নম্বরে কয়বরে সাফ সৃষ্টি করে, ৪ নম্বরে সুয়ালার জবাব। আমার ভাই, সুয়ালার জবাব, কবরে প্রশ্ন উত্তর আসেনি না আসে না? এটা ৪ নম্বরে কবরে সাফ দেওয়ার পরে প্রশ্ন উত্তর আসে। এখন বলেন, নেককারকে কয়বরে সাপ দিয়া তার জীবনের টুকিটাকি গুনাহ মাফ করিয়া তাকে ফুত পবিত্র করে আমার ভাই সুয়াল জবাবের গাঁটে নেওয়া হইব। আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ কইতে না? ও নেককার, তোমার কয়বরের সাফে তোমার জীবনের গুনাহকে মাফ করিয়া প্রশ্ন উত্তরের গাঁটে নেওয়া হইব। ৪ নম্বরে সুয়াল জবাব, প্রশ্ন উত্তর। আমার ভাই, নেককারের প্রশ্নের ব্যবস্থা হবে একটা, বদকারের প্রশ্নের ব্যবস্থা হবে আরেক যা। আমার ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে, বদকারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও গ্রহণ করা হবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে? আমার ভাই,
কয়েকটা ব্যবস্থা আছে, আমরা কিছুটা শুনি। নেককারকে প্রশ্ন করার জন্য মুনকির নাকির প্রশ্নকারী ফিরিস্তা যে আসবে, আসল সুরতে আসবে না, বরং নুরানি সুরতে আসবে। আসল সুরত কি? মুনকির নাকিরের আসল সুরত হলো চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা হবে একেবারে মাটি ঠেলাইগা যাইব। ফিরিস্তা দুইজন এত মোটা হবে, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হবে। এমন বেদ্রুপ আকৃতি, কিন্তু অনেক ও নামাজি রোজাদার, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, আল্লাহওয়ালা বাবা, আল্লাহওয়ালা মা, তোমাকে মুনকির নাকির যে প্রশ্ন করতে আসবে আসল ডিজাইনে আসবে না, বরং 20 থেকে 25 বছরের নওজোয়ান, দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া, জান্নাতি সুগন্ধি লাগাইয়া তোমার কাছে আসবে রে প্রশ্ন করার জন্য। আসল সুরতে আসবে না, এমন নুরানি সুরত দেখলে মনে হইব ও লোকটার চেহারার মধ্যে কিরকম নূর ঠক ঠক ডক ডক করতেছে। লোকটার কাছে বৈশা দুইটা কথা শুনলে জানি কত আরাম লাগতো রে। এমন একটা ডিজাইন ধরে আসবে ও লেখা তোমাকে প্রশ্ন করার জন্য। আমার ভাই জানো, কয়েকটি ব্যবস্থা, অনেকগুলি ব্যবস্থা করবে। এই ব্যবস্থার পরে মুনকির নাকিরে প্রশ্ন করার সুযোগ পাইবে। আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি বা কায়দা 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে একটা পাওয়ার দেখাইবে। 5 ওয়াক্ত নামাজে কি পাওয়ার দেখাইব? আমার ভাই জান, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুনি উসাল্লি। ও আমার ভাইয়ারে, নেককারকে কয়বারে সাফ দেওয়ার পরে তার ঘুমে দইরা লাইব। কবরে সাফ দেওয়ার পরে ঘুম হঠাৎ তার ঘুম ভাঙবে। কবরে দিন রাতি নাই, চন্দ্র সূর্য নাই, মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা, কিন্তু তার ঘুমটা ভাঙার সাথে সাথে আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাকে সূর্য দেখানো হইব। ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা। ও দুনিয়ার মানুষ, লোকটা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সূর্য দেখতে পাইবে রে। আল্লাহর কুদরতের পক্ষ থেকে তারে সূর্য দেখানো হইব। আবার সূর্যটা কোথায় রে? ইনদা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আর বেশি সময় বাকি নাই রে। এখন তো লোকটার বীরতে জ্বালা, লোকটা যে কবর জগতে গেছে, এই যে কবরে গেছে এই কথা তার স্মরণ নাই। সে ভাবতেছে আমি এখনো দুনিয়াতে রয়েছি, এখন তো তার বীরতে জ্বালা হইল, আজকে তো আমি আসরের নামাজ পড়ছি না। নামাজি মানুষ নামাজ না পড়লে শান্তি লাগে না? বিত্রে জ্বালা দে, জ্বালা দে। এর বিত্রে জ্বালা হইল আমি তো নামাজ পড়ছি না রে, আবার নামাজের সময় বেশি বাকি নাই, সূর্য তো অস্ত যাবার উপক্রম হইয়া যাইবগা, সময় তো বেশি বাকি নাই। আবার সেই কথা স্মরণ আছে, আমি না ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে তো উজুও থাকে না। তার ভিতরে কি জ্বালা! আয় রে, আমি উজুও, আমার উজুও নাই রে, উজুর পানি ভাইতাম কেমনে, উজু করতাম কেমনে, নামাজ পড়তাম কেমনে, এই টেনশনে লোকটা এমন মুহূর্তে মুনকির নাকির কয় মারা ফুকা গুসা উডার কথা না কথা না। লোকটাই কয় দাগুদি উসাল্লি। ওই ফস্ত হওয়ার পরে ফস্ত হওয়ার সময় ভাই চুপ না, এই বেটা আমি আসলে নামাজ পড়ছি না, সূর্য হই দেখছ তুমি,
আবার ঘুম থেকে উঠছি, উযুও নাই বেটা, পানিও খাইতেছি না, আমি আসি আমার গলা, তুই এই সব মার রাব্বুকা হতে দাউনি মুসাল্লি যাবে না আগে সুযোগ দে, আমি নামাজ পড়ি। এরপরে প্রশ্ন যে তাও মনে করিস এইভাবে এটা হলো নমাজের ফাওয়া। নমাজে ফাওয়ার দেখাইয়া মুনকির নাকি যে এক সাইড দাঁড় করাইয়া দিবে। ভাই প্রশ্ন করার সুযোগ পাইতেছে না, একটু মুনকির নাকি আসবে নুরানি সুরত নিয়া, আরেকটু নমাজে দমকি দিয়া সাইডে দাঁড় করাইয়া দিবে। আরো অনেক ব্যবস্থা আছে যদি তাহাজ্জুদ গুজার হয়। সময়টাও তো তাহাজ্জুদের কাছাইতাছে, ঠিক না ঠিক? নবীজি বলেন তাহাজ্জুদের গুজার পুরুষ জাতি হলে তাহাজ্জুদের নামাজ জুড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত জুড়ে করো, আস্তে করলে হইব, নিয়ম হইল জুড়ে করো পুরুষ জাতি। এর কারণ কি জানো নি রে? নবী বলেন একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা শেষ রাতে জমিনের মধ্যে ঘোরাফেরা করে রে, কে তাহাজ্জুদের নামাজ পড়ে তার তেলাওয়াতটা শোনার জন্য। ভাই তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তারা যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, তখন সময় তার কাফন আর বুকের মাঝখানে তাহাজ্জুদ আইসা দাঁড়াইয়া যায়। এখানে দাঁড়ানোর মতলব কি? সাথে যাইতো কন্যা, মতলব কি? সাথে যাইতো। ও ভাইয়া রে, তোমার বেগম সাথে যাইবে না, এ মা বোনেরা গো তোমার স্বামী সাথে যাইবে না, ছেলে মেয়ে সাথে যাইবে না, আপনজন সাথে যাইবে না, দ্বন্দ্বৌলর সাথে যাইবে না, সাথী হইবে নামাজ, সাথী হইবে তাহাজ্জুদ। তাহাজ্জুদ গুজার তার বুকে আর কাফনের মাঝখানে আইসা দাঁড়াইয়া যায়। আমার ভাই এখন যখন কবরে রাখা হয়, মুনকির নাকির যখন প্রশ্ন করতে আসে, তখন তাহাজ্জুদের জবান খুলিয়া দেওয়া হয়। তাহাজ্জুদে বলে, ওই মিয়া প্রশ্ন করতে আইছো? জি প্রশ্ন করতে আসি। প্রশ্ন করবা পরে আমার একটা কথা শোনো। তোমার কি কথা? এই লোকটাকে বেহেশতে পৌঁছানোর আগে, জান্নাতে পৌঁছানোর আগে আমার কোনো নিস্তার না। তখন সময় লোকটায় তাহাজ্জুদ রে চিনতেছে না, লোকটায় তাহাজ্জুদ রে কয়, সাহেব আমি আপনারা চিনতে পারতেছি না, আপনি আমার জন্য এত কিছু করতেছেন, আমি তো আপনারা চিনতে পারতেছি না, আপনার পরিচয় আমার চিনছ না? না, আরে আমি নো আপনার তাহাজ্জুদের নামাজ। নবী বলেন তখন তাহাজ্জুদে আল্লাহকে বলে, এ আল্লাহ, এই লোকটা দুনিয়ার জগতে শেষ রাতে মধুর ঘুম ঘুমাইতে পারে না, আমি তাহাজ্জুদের কারণে মজার ঘুম ঘুমাইতে পারে নাই, সুতরাং মওলা রে আমি তাহাজ্জুদ তোমার কাছে অনুমতি চাই, ইজাজত চাই, পারমিশন চাই, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই, আমাকে পারমিশন দেন। আল্লাহ বলেন, যারে তাহাজ্জুদ যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও করিয়া লও, আমি তোমারে পারমিশন দিলাম, যে ধরনের সুখের ব্যবস্থা করতে চাও তুমি করিয়া লও। তখন সময় তাহাজ্জুদে মুনকির নাকির যে বলে, আমার আল্লাহর কথা শুনছনি? কহ শুনছি। তো শুই না যদি থাকো, তাহলে আমি এখন তার সুখের ব্যবস্থা করব, এর আগে তুমি প্রশ্ন করতে পারবে না। আমি তার সুখের ব্যবস্থা করার জন্য প্রথম নম্বর আকাশে যাইব, সেখান থেকে আসার আগ পর্যন্ত মুনকির নাকির প্রশ্ন করতে পারবে না। আসক্তি নমাজে দিল সাইড করাইয়া, তাহাজ্জুদে দিল আরো সাইড করাইয়া, দাঁড়ায়া থাক মুনকির নাকির, আমি তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যাইবো তার সুখের ব্যবস্থা করার জন্য, সেখান থেকে আসার পর্যন্ত তুই প্রশ্ন করতে পারবে না। এবারে তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায় রে আমার ভাগ। এ তাহাজ্জুদ গুজার ভাই বোনেরা, তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে গিয়া সেখান থেকে 1000 ফেরেশতাকে সঙ্গে করে আনে রে।
আকাশী 1000 ফেরেশতার হাতে 1000 জাতের ফুল থাকে রে। 1000 জাতের ফুল নিয়া 1000 ফেরেশতা তার কয়বর জগতে ঢুকিয়া তাকে মধ্যখানে রাখিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। আপনি একজন আওয়াম মানুষ, পাবলিক মানুষ, আপনাকে 3টা প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে জান্নাতি নাইলে জাহান্নামী। এমত অবস্থায় এই এলাকার 1000 উলামায়ে কেরাম আপনার প্রশ্নের উত্তরে আপনাকে সাহায্য করার জন্য আপনাকে মধ্যখানে রাখা চতুর্দিকে সারিবদ্ধ হয়ে গেছে। আপনার কোনো টেনশন আছে? এই লোকটারও কোনো টেনশন না। ও দুনিয়ার মানুষ, এভাবে 1000 ফেরেশতা, আকাশী 1000 ফেরেশতা, আকাশী 1000 জাতের ফুল দিয়া তার কয়বর জগতে তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যায়। আরো ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেছেন এই 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আরেকদল স্পেশাল বাহিনী, একদল ফেরেশতা পাঠানো হবে দলিল শিখায় দেওয়ার জন্য। কিসের দলিল? লোকটার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো লোকটার দাবি। ওই দাবি দলিল শিখায় দেওয়ার জন্য ও আমার বাচ্চারে আল্লাহর পক্ষ থেকে আরেকজন স্পেশাল ফেরেশতা পাঠানো হইব। এতগুলি ব্যবস্থা। মুনকির নাকির নুরানি সুরতে আসবে, 5 ওয়াক্ত নামাজে একটা পাওয়ার দেখাইবে, তাহাজ্জুদে একটা পাওয়ার দেখাইব। 1000 আকাশী ফেরেশতা তার চতুর্দিকে সারিবদ্ধ করে বসাইব। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আরেক দল বাহিনী পাঠানো হইব দলিল শিখায় দেওয়ার জন্য। এতগুলি ব্যবস্থার পরে এখন মুনকির নাকিরে সুযোগ পাইব ও নেককা তোমাকে প্রশ্ন করার জন্য। এর আগে সহ্য কই ভাইবে না প্রশ্ন করা। এখন প্রশ্ন শুরু হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষায়। তুমি যদি নেককার হইয়া থাকো, তোমাকে প্রশ্ন করার জন্য এতগুলি ব্যবস্থা যদি থাকে রে, আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি সঠিক উত্তরগুলি আরবি ভাষায় গেটার গেট বাকির হওয়া শুরু হইব। আমার ভাইজান, কিন্তু বৎকারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও থাকবে না। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোনো বাহিনী পাঠানো হবে না। তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদে কোনো লীলা দেখাইবে না। 5 ওয়াক্ত নামাজ নাই, নামাজে কোনো ফাওয়ার দেখাইবে না। মুনকির নাকির নুরানি সুরতে আসবে না, আসল সুরতে আসবে। চোখ হবে বিজলির মতো, আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল একেবারে মাটিতে লাইগা যাইব এমন ডিজাইন। আবার প্রশ্ন করবে রে বেনমাজি বেরুজাদার, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? বৎকার রে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিবে দূরের কথা রে, প্রশ্নটাই বুঝবে না। আরে কোনো কথাই বলতে পারবে না একটা কথা ছাড়া। সেই কথাটা কি বলবে রে? হা হা লা আদিদি, হা হা লা আদিদি। হায়রে আফসোস, হায়রে আফসোস। প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই তো বুঝি না। হায়রে হায়রে হায়, হায়রে হায়রে হায়। এই হলো 4 নম্বর কথা, সুয়াল আর জবাব, প্রশ্ন উত্তর। 1 নম্বর রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়াল আর জবাব, 5 নম্বরে এখন নেককারে
নেককারের প্রশ্নের উত্তর দিতে পারবো আমার ভাইজান। এখন নেককারের কোন সুখের ব্যবস্থা হবে, বদকারের কোন শাস্তির ব্যবস্থা হবে। মেহমান আইসুন আইসুন আনাইলাম আনাইলাম, আমি তো মেহমানের জন্য নেব আমার ভাইজান। নেককারের কি সুখের ব্যবস্থা হবে আমার ভাইজান। নেককারের সক্রাতের কালে একটা বিপদ আছে। নেককারের সক্রাতের কালে কি বিপদ আছে? বাবার সুরত ধরিয়া, যেই বাবা দুনিয়াতে নাই সেই বাবার সুরত ধরিয়া আইসা দুঃখা দিবা, আইসা দুঃখাই দেখইব ইল্লাল্লাহ জফতেছ, জফিস না, আমি তোর বাপ আইসা হইতেছি, জফিস না। তখন সময়ে আপনার দুনিয়ার জগতের জিকির নামক ইবাদত আসিয়া কথাটারে ক্লিয়ার কইরা দিব, কইব শুনো রে, এ তোমার বাপ না, এটা হইল শয়তান। তার মনটা ক্লিয়ার হইয়া যায়, হাসতে হাসতে কালিমা পড়তে থাকে। এমন ভাবে নেককারকে এমন ভাবে নেককারের সক্রাতের কালে জিকিরে আসিয়া তাকে হেফাজত করে। জিকিরা ঈশা বলে, ও মিয়া তুমি যে আল্লাহ আল্লাহ জপতেছিলে, জপতে থাকো, এ তোমার বাপ নয় রে, এ কইল শয়তান। এই কথা শুই না লোকটা হাসতে 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 থাকে, জিকির পড়তে থাকে। আর শয়তান নাফিসের বাতার সারে যা যারা হয় হাসাইল ইসলাম রে একটু তার লাগে। আমার ভাইজান, নেককারের কয়বরে অনেক কিছু ডুবতে চায়, আযাব ডুবতে চায়, আযাবের ফিরিস্তা ভয় দেখাইতে চায়, পানির পিপাসা হয়, অন্ধকার হয়। আমরা যে ইবাদত বন্দেগী করি, এক একটা ইবাদতে এক এক জাতের ভূমিকা পেশ করে। এমন বেহেশতি বিছনা বিছাও, বেহেশতি বাতাস তার গায়ে লাগানোর ব্যবস্থা করিয়া দাও। আমার ভাই, বদকারের শাস্তি দেখি আজকে আর না ভাই। আমি তো আপনারা পুরান মৌলানা মুশাহিদ কাসিমি আমাদের কত ছোট ভাই হিসাবে আমরা দেখি। আল্লাহ এলিম আলম আমলের মধ্যে বরকত দান করুক। দেশবাসীর খেদমত করতেছেন। আমি তো 30 বছর ধরে ওয়াজ করি, আপনাদের এলাকাতে অন্তত 20-22 বছরের কম হইতো না। আর কত ওয়াজ করতাম। মেহমান আসেন, ঢাকার মেহমান, উল্লেখযোগ্য মানুষ, এলিমওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। আল্লাহ ঢাকার মেহমান, কথা কইবা সাবধান, কেউ যাইবেন না। যদিও রাতে হইছে,